নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির। আমি আজকে আপনাদের সম্মুখে দেহ ছাড়া আত্মা কামেল বা কার্যকরী নয় এত বিষয়ক অত্যন্ত জটিল এবং কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, রুহানি তত্ত্ব, পরম তত্ত্ব সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি আপনার ওপেন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। দেহ ছাড়া আত্মা মূল্যহীন, দেহ ছাড়া আত্মা কামেল নয়, দেহ ছাড়া আত্মা কার্যকরী নয় এবং কেন নয়, কীভাবে নয়, যুক্তি সহকারে আমি আলোচনা করব। আর তাহলে এই যে আমি প্রথমে আপনাদেরকে একটা সায়েন্টিফিক বিষয় এবং যুক্তিমূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আর তাহলে এই যে বিদ্যুৎ বা কারেন্ট, এই বিদ্যুৎ বা কারেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কাঠামোতে, কোনো টেকনোলজি, কোনো মেকানিজম বা কোনো যন্ত্রের ভিতরে না দিবেন ততক্ষণ পর্যন্ত সেই কারেন্ট বা বিদ্যুতের আপনি কার্যকারিতা আপনি পাবেন না। অবশ্যই বিদ্যুৎকে ধরতে প্রথমে ধারণ করতে হবে এবং দ্বিতীয়ত হলো সেই বিদ্যুৎকে সেই তারের ভিতরে আনতে হবে। তৃতীয় হলো যে কোনো যন্ত্রের ভিতরে সেট করতে হবে, তবেই সে তার কামেল বা কার্যকারিতা প্রদর্শন করতে পারবে। যেমন আমি যদি বিদ্যুৎকে আমি কম্পিউটারে কানেকশন দিই তাহলে কম্পিউটার তার কাজ করতে থাকবে, তার বিভিন্ন ধরনের কাজ সে সমাধান করতে পারবে, কিন্তু তার আত্মাটা হলো কিন্তু কারেন্ট। অনুরূপ যদি আমি সেটাকে ভালভে দিই তাহলে সে বাতি জ্বলবে, যদি আমি সেই ফ্যানে দিই তাহলে ফ্যান চলবে, যদি আমি ফ্রিজে দিই তাহলে ফ্রিজের কার্যকারিতা হবে। যেমন যন্ত্র হবে, যেমন অবকাঠামো হবে, ঠিক তেমনইভাবে সে তার রূপ, স্বরূপ এবং গুণাবলী প্রকাশ ঘটাবে। এবং একই বিদ্যুৎ বিভিন্ন গুণাবলী প্রকাশ ঘটায় তার অবয়ব অনুযায়ী, তার কাঠামো অনুযায়ী এবং তার আকৃতি অনুযায়ী, যন্ত্র অনুযায়ী বিদ্যুৎ তার শক্তির জানান দেন এবং সেটাকে তিনি প্রকাশ করেন এবং নিজেকে প্রকাশিত এবং বিকশিত করেন। সে জানান দেন যে আমি একজন শক্তি রয়েছি। অনুরূপ ভাষায় যদি আত্মাকে কোনো দেহের ভিতরে প্রবেশ করানো না হয় তাহলে ওই আত্মা কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না এবং কামেল বা কোনো কার্যকরী হবে না, সে মূল্যহীন হয়ে যাবে। সুতরাং দেহ ছাড়া আত্মা কামেল বা কার্যকরী নয়। আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি কীভাবে দেহ ছাড়া তিনি কার্য সম্পাদন করেন? এর উত্তরটা হলো এই যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনও তিনি দেহ বা অবয়ব ছাড়া কোনো কার্যকরী ভূমিকা পালন করেন না। তার উৎকৃষ্ট প্রমাণ হলো এটাই যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আদির অনাদিতে, অনাদির আদিতে একে এক ঈশ্বরের মহাশক্তি সত্তারূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছিলেন এবং তিনি আছেন, তিনি থাকবেন। তিনি নিজেকে প্রকাশিত এবং বিকাশিত করার জন্য, তার শক্তির জানান দেওয়ার জন্য এবং তার গুণাবলীর প্রকাশ ঘটানোর জন্য তিনি প্রথমে শক্তি তরঙ্গ সৃষ্টি করেন, তার শক্তি সত্তার ভিতরে তরঙ্গ সৃষ্টি করেন। যখন তিনি মনে করলেন যে তিনি নিজেকে প্রকাশিত করবেন এবং বিকশিত করবেন, তখন তিনি তার শক্তি তরঙ্গ সৃষ্টি করলেন। কারণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী সে নিরাকার, নিরম্ভু, হাইয়ুন আল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ জাল্লা শানহুজুল জালাল ওয়াল ইকরাম, তিনি যখন নিরাকারে ছিলেন, অদৃশ্য অবস্থায় ছিলেন এবং নিজেকে গোপন থেকে গোপনতর অবস্থায় ছিলেন এবং যখন তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করতে চাইলেন তখন তিনি তার সেই শক্তি সত্তার মধ্যে তিনি এক ধরনের তরঙ্গ সৃষ্টি করেন এবং সেই তরঙ্গ ঘাতে এক মহামহিম নূরের সৃষ্টি হলো। আর সেই নূরের নাম রাখলেন আহাদি নূর এবং এই আহাদি নূরই তার পোশাক এবং এই নূরের মাধ্যমেই তিনি তার গুণাবলী এবং শক্তির জানান দিতে সক্ষম। সুতরাং তারও পোশাক রয়েছে এবং তার পোশাক কি? নূরের পোশাক। 70,000 পর্দার আড়ে
ডাকেন গোসাই সারে সারে। তো উনি নূরের পোশাকে আবৃত আছেন, নূরের পোশাকে এবং আবরণে তিনি আবৃত। কাজে নূরকে ভেদ করে নূরকে ধরতে হবে। এটা অত্যন্ত কঠিন এবং জটিল একটি বিষয়। অনুরূপ তিনি নিজেকে প্রকাশে বিকশিত করার জন্য তিনি অন্যান্য সৃষ্টিগুলোকে সৃষ্টি করেন। তার নূর থেকে তিনি আরেকটি নূর সৃষ্টি করেন, তার হলো মোহাম্মদী নূর। মোহাম্মদী নূরকে ভেঙে সেখান থেকে আরও তিনি কি ফোটন কণিকা সৃষ্টি করেন এবং সেখান থেকে তিনি সৃষ্টি সূচনা ঘটান। সর্বপ্রথম যে বস্তু কণা সেটা হলো হাইড্রোজেন গ্যাস সৃষ্টি করেন ফোটন কণিকা থেকে। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন এই দুইটি পরমাণু দিয়ে প্রথম বস্তু কণা গঠিত হয়, সেটা হলো কি হাইড্রোজেন গ্যাস। এটা হলো আদি কাঠামো, আদি বস্তু কণা হাইড্রোজেন গ্যাস। এবং এই হাইড্রোজেন গ্যাসের বলই আমরা আকাশে অসংখ্য নক্ষত্র দেখতে পাচ্ছেন, ব্ল্যাক হোল দেখতে পাচ্ছেন, আপনার ছায়াপথ দেখতে পাচ্ছেন, গ্যালাক্সি দেখতে পাচ্ছেন, এগুলো মিটমিট করে জ্বলছে। এগুলো সকলেই হাইড্রোজেন গ্যাসের মহাবলয়। যেমন সূর্য, নক্ষত্র, এটা হাইড্রোজেন গ্যাসের বলয়। এর থেকেই পরবর্তী সময়ে ধাপে ধাপে স্তরে স্তরে তিনি সেই হাইড্রোজেন গ্যাসকে সেই কী বলে নক্ষত্রগুলোকে ভেঙে টুকরো টুকরো করে এবং সেটাকে শীতল করে সে কি মৃত্তিকা সৃষ্টি করেন। তো সুতরাং সেই মৃত্তিকা থেকেই পরবর্তী সময়ে জীবের সূচনা ঘটান এবং সেখানে 18,000 মাখলুকাতের সূচনা ঘটান এবং তার আত্মাধারী হয়ে যায় এবং তার যে আত্মার প্রকাশ বিকাশ ঘটাতে থাকে এবং 18,000 মাখলুকাত 18,000 গুণাবলী প্রকাশ করেন এবং বৈচিত্র্যতা প্রকাশ করেন। এবং লেটেস্ট সর্বশেষে যে সর্বোচ্চ টেকনোলজি যেখানে যা লাগে তাই দিয়ে তিনি সৃষ্টি করেন, মানব সৃষ্টি করেন এবং মানুষের মধ্য দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরমাত্মা রূপে তিনি আগমন করেন। এবং জীবের স্তর, নিম্নস্তর হলো জীবের স্তর, তারপর হলো বিবেকের স্তর, নবীর স্তর, তারপর হলো পরমাত্মার স্তর এবং সকলেই একই আত্মার ভিতরে নিহিত রয়েছে। আত্মার ভিতরে স্তর বিন্যাস রয়েছে, একটার ভিতরে আরেকটি রয়েছে। যেমন জীবাত্মার মধ্যে রয়েছে বিবেকাত্মা, বিবেকাত্মার মধ্যে রয়েছে পরমাত্মা ঢাকা রয়েছে। কাজেই আমাদের জীবাত্মাকে মন্থন করলেই আমরা বিবেকাত্মার সন্ধান পাবো, বিবেকাত্মাকে মন্থন করলেই আমরা পরমাত্মার সন্ধান পাবো। তো সুতরাং এখানে মানবের ভিতর দিয়েই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তি, তার গুণ, তার জ্ঞান, তার মহিমা, তার গরিমা এবং তার অনন্ত লীলা প্রদর্শন করে চলেছেন। মানবের ভিত্তিতে গুণাবলী প্রকাশ ঘটিয়ে চলেছেন। সুতরাং আমরা এই তত্ত্বে এবং এই তত্ত্ব উপনীত হতে পারলাম যে দেহ ছাড়া আত্মা কামেল বা কার্যকরী নয়। যেমন বিদ্যুৎ ছাড়া কোনো যন্ত্র কামেল বা কার্যকরী নয়, ঠিক তেমনই দেহ ছাড়া আত্মা কামেল বা কার্যকরী নয়। আশা করি আমার এই ভিডিও থেকে আমরা অত্যন্ত জটিল কিছু তথ্যগত আপনারা লাভ করতে সক্ষম হয়েছেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।